অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের অধীনে থাকা ফেরি বিভাগের কোটি কোটি টাকার সম্পদ। জেলার বিভিন্ন স্থানে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ফেরিসহ সড়ক বিভাগের মূল্যবান সম্পদ রক্ষণাবেক্ষণে নেই কোনো তদারকি। নদী বেষ্টিত দক্ষিণাঞ্চলে অবহেলিত এক জনপদ পিরোজপুর। জেলার অভ্যন্তরে অসংখ্য নদীনালা ও জেলার চারপাশে কচা, কালীগঞ্জা ও বলেশ্বরের মতো বড় বড় নদী থাকায় অভ্যন্তরীণ ও জেলার অন্যতম স্থানে সড়ক ও যোগাযোগের জন্য ফেরি অন্যতম মাধ্যম। বিগত বছরগুলোতে অনেক প্রতিকূল অবস্থা পেরিয়ে জেলায় 11টি স্থানে গড়ে ওঠে ফেরি সার্ভিস, যার মধ্যে পিরোজপুর বরিশাল সড়কের বেকুটিয়া, পিরোজপুর মাঠবাড়িয়া সড়কের কচা নদী ও পিরোজপুর খুলনা মহাসড়কের বলেশ্বর নদী অন্যতম। এর মধ্যে সড়কের বলেশ্বর, ইন্দুরকানী ও কচা নদীর বেকুটি পয়েন্ট এবং বৈঠাখাটা সড়কের দীর্ঘা ও কালীগঞ্জ নদীর ব্রিজ হওয়ায় ওই সকল স্থানে ফেরি ও প্লাটুনগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে এসব ফেরি ও প্লাটুনগুলো পতিত অবস্থায় দিনের পর দিন নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছে সড়ক বিভাগ। এলাকাবাসী জানান, বেকুটিয়া ফেরিঘাটে বসে থাকা বেশ কয়েকটি ফেরি নষ্ট হচ্ছে এবং রাতের আধারে একটি চোরচক্র তা চুরি করে নিয়ে যাচ্ছে। সরকারি এসব সম্পত্তি রক্ষার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। ব্রিজ চালু হওয়ার পর থেকে এগুলো এখানে এই অবস্থায় পড়ে আছে, কারণ এর সরকারি মালামাল এখানে কোনো তত্ত্বাবধান নাই। তো এখানে এই অবস্থায় পড়ে আছে, যে যেরকম পারতেছে দেখা যায় যে ব্রিজের আজকে একটা ছুটে গেছে, তো ওইটা আজকে নিয়ে ফেরি এটা আজকে নিয়ে গেছে। তো এই রকমের, তো আমি মনে করি যে এটা এখানে রাখার কোনো মানে নাই। যেখানে মানুষ চলাচল করে, যেখানে ট্রলার চলে, যেখানে লঞ্চ চলে, তো সেইখানে নিয়ে মানুষের ব্যবহারের জন্য রাখা উচিত, কারণ সরকারি মাল তো এভাবে নষ্ট হওয়ার কোনো মানে নাই। সরকার এইগুলো যদি নিয়ে এক জায়গায় মানুষ চলাচল চেয়েছে, এই জায়গায় তো নিয়ে তো তাহলে ভালো হয়। যে কোটি কোটি টাকা সরকারি জিনিস নষ্ট হয়ে যেতেছে, ব্যাঙ্গি চুরে যাইতে আছে, মানুষ লই যেতে আছে। সরকারি যে ফেরিগুলো পড়ে রয়েছে 8-10 বছরের বেশি পড়ে রয়েছে, কোনো কাজবাজ করা হয় না। নদীর মাঝখানে আরও 2-3টে পড়ে আছে। এই ফেরিগুলো এখানে বসে জং পড়ে নষ্ট হয়ে যাইতেছে, কোটি কোটি টাকার সম্পদ সরকারের। কাদামাটিতে তো অবশ্যই লোহা বেশি দিন থাকে না, বছরকে বছরে পড়ে নষ্ট হয়ে আসতেছে। এগুলো সরকার ইচ্ছে করলে এগুলো মেরামত করে অন্য কোথাও যেখানে খেয়া চলে সেখানে দিতে পারে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, তদারকি না থাকায় এসব ফেরি ও প্লাটুন নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে প্রকাশ্যে চুরি হচ্ছে ফেরির মালামাল। বাজারে লোহার দাম চড়া থাকায় রাতের আধারে ফেরি ও প্লাটুনগুলোর লোহা কেটে নিয়ে যাচ্ছে চোরচক্র। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস নির্বাহী প্রকৌশলীর। আমাদের পিরোজপুর সড়ক বিভাগের অধীন ব্যবহার অনুপযোগী যে 2-1টি পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে, সেগুলিকে যথাযথ সরকারি বিধান মেনে অকশনের মাধ্যমে প্রক্রিয়া করার জন্য আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট যে ফেরি বিভাগ রয়েছে তাদেরকে পত্রের মাধ্যমে জানিয়েছি এবং তারা এটি কার্যকলাপ পরিচালিত হচ্ছে। আশা করি যে কাছাকাছি সময়ের মাধ্যমে ফেরি সড়ক বিভাগের মাধ্যমে এই প্রপার যে বিধিবিধান মেনে সরকারি অকশনের মাধ্যমে এই অব্যবহৃত যে পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে সেগুলির জন্য একটা যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার মোট 12টি প্লাটুন ইতিমধ্যেই অকেজো অবস্থায় পড়ে আছে, যার অধিকাংশ মালামাল রাতের আধারে নিয়ে গেছে চোরচক্র। ফেরির মালামাল চুরি ঠেকাতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান এলাকাবাসী।